প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় আমরা সংগ্রাম করেছি। আমরা যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, আমরা তখনও বলেছি যে যেহেতু অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে আমরা দেখেছি প্রবাসীরা কিভাবে ভূমিকা রেখেছে। তারা যদি রেমিটেন্স শাটডাউন না করত তাহলে কিন্তু হাসিনার পতন হতো না। আমরা দেখেছি জুনায়েদ আহমেদ পলক কিভাবে তিনি এই রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদেরকে বিভ্রান্ত করছিলেন, তারপরেও কিন্তু প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি। যেহেতু এই অভ্যুত্থানে প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে, সুতরাং অবশ্যই তাদেরকে আগামী নির্বাচনে যে ভোটিং রাইটস সেটি দিতে হবে। নির্বাচন কমিশন যে সূচনা করতে যাচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা, তার সাথে আমরা সম্মতি পোষণ করেছি। তবে কোনো কারণে যদি তাদের ভোটের অধিকার না দেওয়া হয়, আমরা কিন্তু সেটি মানব না। আমাদের কথা হলো যে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 2 কোটি প্রবাসী রয়েছে, তারা আমাদের দেশের সম্পদ। এই যে বাংলাদেশ এখনো পর্যন্ত এতটুকু টিকে রয়েছে, অর্থনৈতিক গতিশীলতা রয়েছে, এর একমাত্র কারণ হলো আমাদের প্রবাসীরা তারা রেমিট্যান্স পাঠাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ গঠনে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। অবশ্যই তাদেরকে ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না। যেহেতু আপনার প্রবাসীদের ভোট একজন দিবেন, সেই ব্যক্তি তো নিজের ভোটটিও দিবেন। এই যে এইখানে আপনার আলাদাভাবে আসলে কিভাবে তারা ভোট দিবেন, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছে যে একই সাথে তিনি 2টা ভোট দিতে পারবেন। এক্ষেত্রে আসলে সময়ের কোনো সমস্যা বা অন্য কোনো প্রবলেম হবে না। 3টা পদ্ধতিরই সমস্যা রয়েছে। এখন সমস্যার কথা চিন্তা করতে গেলে প্রবাসীদের ভোটিং রাইটস সেটি দেওয়া যাচ্ছে না। সুতরাং যেইটাতে ন্যূনতম সমস্যা রয়েছে, সবথেকে কম সমস্যা যেই সিস্টেমে থাকবে, আমরা সেইটাকে গ্রহণ করে আমরা তাদের ভোটের অধিকার দিতে পারি। সবথেকে সমস্যা যেখানে নাই সেটি হলো যে এম্বাসিগুলো আসলে নির্বাচন কমিশনের সহযোগিতায় তারা কিন্তু বুথ বসিয়ে ভোটটা নিতে পারে। কিন্তু আপনি দেখেন যে বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকা, ইউরোপে, মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীরা কিন্তু সবাই ওই এম্বাসির আশপাশে থাকে না, হাই কমিশনের আশপাশে থাকে না। সুতরাং তারা ফিজিক্যালি এসে ভোট দিবেন সেই বাস্তবতা কিন্তু নাই। আমরা তো সবাইকে আসলে ভোটের অধিকারের মধ্যে আনতে চাই। সুতরাং আমরা আসলে ওইভাবে সরাসরি ভোট দেওয়ার সুযোগটা এই মুহূর্তে তাদের জন্য রাখা সম্ভবপর নয়। সুতরাং এই যে প্রক্সি সিস্টেম, এই সিস্টেমটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি। গণ অধিকার পরিষদ এই সিস্টেমটাকেই আমরা গুরুত্ব দিতে চাই। আশা করি এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে নির্বাচন কমিশন, তাহলে আমাদের প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা সম্ভবপর হবে। আমার সর্বশেষ কথা হলো প্রবাসী ভাইদের কোনোভাবেই ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না। তারা আমাদের সম্পদ, এই সম্পদকে অবশ্যই যথাযথ মূল্যায়ন করতে হবে।